কেন আমরা বারবার রেফার রোগের কথা বলছি, কেন বলছি সমস্যার কথা? উত্তরবঙ্গ থেকে প্রচুর রোগী কিভাবে রেফার করে দেওয়া হয়, যার দাম দেন তারা কলকাতায় এসে বেড না পেয়ে। তাই উত্তরবঙ্গে এইমসটা যে কত জরুরি সে কথা বোঝাবার জন্য বিভিন্ন রকম প্রয়াস চলছে। স্বাস্থ্যমন্ত্রী বুঝতে পারলে হয়। উত্তরবঙ্গে এইমসের অনুমোদন আটকে, কারণ রাজ্য সরকার আবেদন করেনি। রাজ্যের অনুমোদনের অপেক্ষায় থমকে দ্বিতীয় এইমস নির্মাণ। মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন রায়গঞ্জের সাংসদের। পাল্টা তৃণমূল কংগ্রেস বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলছেন, কেন্দ্র অনুমোদন দিলে রাজ্য সহযোগিতা করবে। হওয়ার পরে আমাদের যিনি মন্ত্রী রয়েছেন, আমাদের ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী সম্মানীয় শ্রী জেপি নাড্ডা মহাশয়, আমি ওনাকে রায়গঞ্জ এইমস হসপিটালের ব্যাপারে লিখেছিলাম। উনি আমাকে আমার যে লেটার দিয়েছিলাম তার উত্তরে উনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখন অবধি সেকেন্ড এইমসের প্রপোজাল দেওয়া হয়নি। আমি আজকে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছি, আমি প্রেসের মাধ্যমে প্রেসমিট করছি, আমি অলরেডি মেল করে দিয়েছি এবং তার উত্তরে আমি চিঠি দিয়েছি। তার কাছে অনুরোধ করেছি আমাদের উত্তরবঙ্গের স্বার্থে, আমাদের উত্তর দিনাজপুরের স্বার্থে উনি যেন সেকেন্ড এইমসের জন্য কেন্দ্র সরকারের কাছে একটা প্রপোজাল পাঠান। আমার আবেদন বলে না, এটা আমার উত্তরবঙ্গবাসীর আবেদন, আমাদের রায়গঞ্জ লোকসভাবাসীর আবেদন যে এইমস এখানে দরকার এবং উনি 100% সারা দেবেন, এটা আমার বিশ্বাস। আমরা একটা জানি যে একটা রাজ্যে একটাই এইমস হয়, হ্যাঁ, দ্বিতীয় এইমস হতে গেলে পরে তার লোকসভা রাজ্যসভার মধ্যে সেটাকে পাস করাতে হয়। আজকে যে প্রসিডিওরগুলো আছে, আগে ওনারা স্যাংশনটা নিয়ে আসুন। ওনারা আজকে দেখুন, প্রিভিয়াস আমরা দেখেছিলাম আগে লোকসভায় স্যাংশন হয়ে এসেছিল, রায়গঞ্জে সামহাউ সেখানে বাম আর কংগ্রেসের নিজেদের মধ্যে দ্বন্দ্বতার মধ্যে এইমসটা রায়গঞ্জ থেকে চলে যায় কল্যাণীতে। আগে স্যাংশন নিয়ে আসুক। এবার এটা আমি কথা দিতে পারি, উনি যদি স্যাংশন নিয়ে আসতে পারেন তাহলে রায়গঞ্জে জমি সংক্রান্ত মানে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা যে প্রয়োজনীয় পদক্ষেপ হবে আমরা সেটা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। মুখ্যমন্ত্রী তো অথরিটি নন এইমস করার, এটা তো কেন্দ্র সরকার করবে। উল্লেখ্য, প্রাক্তন সাংসদ প্রিয়রঞ্জন দাস মুন্সি রায়গঞ্জে এইমস অনুমোদন করেছিলেন। রায়গঞ্জের এইমস কল্যাণীতে স্থানান্তরিত হবার পর উত্তরবঙ্গে দ্বিতীয় এইমসের জন্য দাবি জানানো হলেও কার্যত সেই দাবির কোনো অগ্রগতি ঘটেনি। গত 6 আগস্ট রাজ্যসভায় রাজ্যে দ্বিতীয় এইমসের জন্য প্রথমে রায়গঞ্জের নাম প্রস্তাব করেছিলেন শ্রমিক ভট্টাচার্য। Given aims that the initial proposed for Raiganj was shifted to Kollani due to ego politics and the North Bengal had to suffer the consequences. Is the central government considering reviving the AIIMS Raiganj project to establish a second AIIMS in West Bengal? Aspiration states like Uttar Pradesh, Bihar, Jammu and Kashmir each have 2 AIIMS. Will West Bengal be granted a similar opportunity to enhance its healthcare infrastructure, especially in North Bengal? রাজ্যের তরফ থেকে দ্বিতীয় এইমসের জন্য কোনো রকম আবেদন না আসায় এই প্রকল্প থমকে আছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন। I would like to add that this PMSSY scheme for opening of the All India Institute of Medical Sciences, it is a continuous process. And in continuous process, we keep considering accordingly. And as and when the situation comes, we open new institutes of All India Institute of Medical Sciences. And West Bengal also comes under that ambit. Okay, good. শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ, যিনি প্রথম রাজ্যসভায় প্রস্তাব করলেন এইবারে যে দ্বিতীয় এইমস চাই রায়গঞ্জে, তিনি কি বলছেন শুনবো। পাশাপাশি শুনে নেব বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম সাংসদ, তিনি কি বলছেন। উত্তরবঙ্গে এমন অনেক জায়গা আছে যেখানে চিকিৎসা পেতে গেলে, মানে একটু আধুনিক চিকিৎসা পেতে গেলে তাকে 200 কিলোমিটার ট্রাভেল করতে হয়। অন্তত আমার কাছে ইনফরমেশন 1 মাস আগে পর্যন্ত যে কোনো সরকারি হসপিটালে
কোনো নিউরোসার্জন নেই। ওখানের ওই উত্তরবঙ্গ লবির প্রতিহিংসার রাজনীতি এবং চরম দলতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার কারণে গোটা উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা কার্যত অদৃশ্য হয়ে গেছে। মানুষ কলকাতামুখী আর কলকাতার মানুষ দক্ষিণ ভারতমুখী, এটাই চলছে। আমরা এইমসের ওখানে দাবি জানিয়েছিলাম এইমস হবার প্রয়োজন আছে, এবং প্রস্তাবিত যে এইমস ছিল সেটাকে আবার করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিহার, উত্তরপ্রদেশের মতো অ্যাসপিরেশনাল স্টেট, তারা যদি দুটো করে এইমস পায়, পশ্চিমবঙ্গ কি দুটো এইমস পেতে পারে না? তার উত্তরে মন্ত্রী জানিয়েছিলেন যে যদি রাজ্য সরকার এখনো পর্যন্ত এ ধরনের কোনো প্রপোজাল পাঠায়নি, তো রাজ্য সরকারকে যদি প্রপোজাল পাঠায় ওখানে এইমস তৈরি করতে উদ্যোগী হবে কেন্দ্রীয় সরকার। আমার রাজ্য স্বাস্থ্য পরিষেবা প্রকৃতপক্ষে রাজ্য সরকার, বেসরকারি স্বাস্থ্য সংস্থা, কর্পোরেট স্বাস্থ্য ব্যবস্থার কাছে ছেড়ে দিয়েছে। স্বাস্থ্যসাথী নামক প্রকল্পটি হচ্ছে সরকারের ব্যাপক টাকা দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিকে লালন পালন করা এবং ইন্স্যুরেন্স কোম্পানি তার প্রতিদানে কর্পোরেট হাউসকে লালন পালন করা। যে টাকা স্বচ্ছতার সঙ্গে ওরা বলুন, যে টাকা ওরা গত কয়েক বছরে স্বাস্থ্যসাথীতে ব্যয় করেছেন, সেই টাকা যদি স্বাস্থ্য পরিকাঠামো উন্নতির জন্য ব্যয় করতেন, রং করার জন্য নয়, বড় বড় গেট করার জন্য নয়, স্বাস্থ্য পরিষেবা বলতে বোঝায় রোগীর চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা, সেটা যদি করতেন তাহলে অনেক উপকার পেতেন পশ্চিমবঙ্গের সাধারণ দরিদ্র মানুষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।